সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 41তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়টা দেখেন, এখানে কি লেখা আছে, ক্রিয়া এবং ব্যাকরণের ব্যবহার। অর্থাৎ আমি এই পাশে ক্রিয়াগুলা লিখলাম এবং এই পাশে ব্যাকরণগুলা লিখলাম। এই দুটির একসাথে করে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি সেই বিষয়টি আজকে আমরা দেখব। এক ভাই আমাকে গতকালকে বলেছিলেন যে ভাই, গ্রামার এবং ভার্বের যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় নিয়ে যদি একটা ক্লাস করতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। ওই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি আজকের এই ক্লাসটি সাজিয়েছি আপনাদের জন্য। বিশেষ করে এই ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে বুঝতে পারেন তাহলে আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন। এইখানে এই 10টি ভার্বের জায়গায় আপনারা আরও অন্যান্য ভার্ব লাগাবেন এবং এই ব্যাকরণের সাথে সেগুলোর ব্যবহার করবেন। তো দেখেন, আমি 1 থেকে 10 পর্যন্ত বাম পাশে যে প্রত্যেকটা ভার্ব আছে সেগুলো লিখেছি এবং 1 থেকে 7 পর্যন্ত যে ব্যাকরণগুলো আছে সেগুলো লিখেছি এবং সেগুলোর অর্থ আমি এখানে লিখে দিয়েছি। দেখেন, আইও, অয়ো, হেয়ো বর্তমান কাল অর্থে ব্যবহার হয়। আস্তয়, অস্তয়, হেস্তয় অতীত কাল অর্থে ব্যবহার হয়। এখানে উল্কয়, লকয় ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার হয়। 4 নাম্বার গো ইসয় চলতেছে অর্থে ব্যবহার হয়। 5 নাম্বার আইয়া, অয়া, হেয়া দেয় অর্থাৎ আইয়া দেয়, অয়া দেয়, হেয়া দেয়টা অবশ্যই করতে হবে অর্থে ব্যবহার হয়। 6 নাম্বার আছে আসো, অসো, হেসো, সেটা কারণ অর্থে এবং কথার শেষে এ, অ, রে, সে এই অর্থে ব্যবহার হয়, সেটা আমি বুঝিয়ে দিব। 7 নাম্বার আছে উসেও, সেও, সেটি আপনি আপনি অর্থে ব্যবহার হয়, সম্মান অর্থে। ঠিক আছে, তো আমরা ব্যাকরণের অর্থগুলো বুঝলাম। এখন এই যে ভার্বগুলো আছে তার সাথে আমরা এটার ব্যবহার করে দেব। সিস্টেমটা এরকমভাবে করবেন, প্রথম ভার্বের সাথে প্রত্যেকটার ব্যবহার করবেন, দ্বিতীয়টার সাথে প্রত্যেকটার ব্যবহার করবেন, অর্থাৎ যার সাথে যেটা যায় সেইভাবে ব্যবহার করবেন। মানে একটার সাথে সম্পূর্ণ ব্যবহার, একটার সাথে সম্পূর্ণ ব্যবহার। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আছে দেখেন, গাদা মানে যাওয়া, গাইও যাই। গাদা মানে যাওয়া, গাছয়ও গিয়েছি বা গিয়েছিলাম। গাদা যাওয়া, গালকয় যাব। গাদা যাওয়া, গাগো ইসয় যাইতেছি। গাদা যাওয়া, গায়া দেয় যাইতে হবে। গাদা যাওয়া, গাছও গিয়ে। ঠিক আছে, ওকে, গাদা যাওয়া, গাছেও যান। ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা ব্যবহার করবেন, এই একটার সাথে সবগুলোর ব্যবহার করবেন। ঠিক আছে, গাদায়ের মতো। 2 নম্বর ওদা, আশা, ওয়ায়ু, আসি। ওদা, আশা, ওয়াসয় এসেছিলাম বা এসেছি। ওদা, আশা, উল্কয় মানে আসবো। ওদা, আশা, উগু ইসয় আসতেছি। ওদা, আশা, ওয়াইয়া দেয়ু আসতে হবে। ওদা, আশা, ওয়াসো এসে। ঠিক আছে, ওদা, আশা, উসেও আসুন। ঠিক আছে, জুদা একইভাবে ব্যবহার হবে, যোদা, দেওয়া, জয় দিন বা দেই। ঠিক আছে, যোদা, দেওয়া, জস্তয় দিয়েছিলাম। যোদা, দেওয়া, জুলকয় দিব। যোদা, দেওয়া, জুগুইসয় দিতেছি। ঠিক আছে, যোদা, দেওয়া, জয়া দেও মানে দিতে হবে। যোদা, দেওয়া, জোস দিয়ে। যোদা, দেওয়া, জুসেও দিন। ঠিক আছে, এইভাবে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, বাদ্দা, বাদায় গ্রহণ করি। বাদ্দা গ্রহণ করা, বাদাস্তয় গ্রহণ করেছিলাম। বাদ্দা গ্রহণ করা, বাদুলকয় গ্রহণ করব। বাদ্দা গ্রহণ করা, বাক্য ইসয় গ্রহণ করতেছি। বাদা গ্রহণ করা, বাদায়া দেয় গ্রহণ করতে হবে। বাদ্দা গ্রহণ করা, বাদাস গ্রহণ করে। ঠিক আছে, বাদ্দা গ্রহণ করা, তারপর আছে বাদুসেয় মানে গ্রহণ করুন। ঠিক সেম ফালদা আছে, ফালদা মানে বিক্রি করা। ফালদা বিক্রি করা, ফারায়ও বিক্রি করি। ফালদা, ফারাসয় বিক্রি করেছিলাম। ফালদা, ফারালকয় বিক্রি করব। ফালদা, ফাল্গু ইসয় বিক্রি করতেছি। ঠিক আছে, ফালদা, ফারায়া দেয় বিক্রি করতে হবে। ফালদা, ফারাস বিক্রি করে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে রে, করে। ফালদা বিক্রি করা, ফারাস বিক্রি করে বা বিক্রি করায়। ঠিক আছে, তারপর আছে ফালদা, ফারুসেও। ঠিক আছে,
ফারুসেয় মানে বিক্রি করুন। 6 নম্বর আছে মাসিদা মানে পান করা। আমি এখানে প্রত্যেকটা শব্দের অর্থ একবার বলবো এবং তারপর আমি প্রত্যেকটা ব্যাকরণ ব্যবহার করব, ঠিক আছে? আপনারা বুঝে নেবেন কষ্ট করে। মাসিদা অলরেডি এগুলো আপনারা জানেন। মাসিদা পান করা, মাসিও পান করি, ঠিক আছে, বা পান করুন। মাসিদা পান করা, মাসিও পান করেছি। মাসিদা মাসিল কইও পান করব। মাসিদা মাসিগু ইসোয় পান করতেছি। মাসিদা মাসিওয়া দেও পান করতে হবে। মাসিদা মাসিওস পান করে বা পান করায়। মাসিদা মাসিসেয় পান করুন। আচ্ছা, 7 নাম্বার খিদারিদা মানে অপেক্ষা করা। খিদারিদা খিদারিও মানে অপেক্ষা করি বা অপেক্ষা করো। খিদারিদা খিদারিওসো মানে অপেক্ষা করেছিলাম। খিদারিদা খিদারিল কয়ো মানে অপেক্ষা করব। খিদারিদা খিদারিগু ইসোই অপেক্ষা করতেছি। খিদারিদা খিদারিওয়া দেই অপেক্ষা করতে হবে। খিদারিদা খিদারিওসো মানে অপেক্ষা করে, অপেক্ষা করায়। খিদারিদা খিদারিসেই অপেক্ষা করুন, ঠিক আছে? এইভাবে ব্যবহার করবেন। তারপর আছে ঝাবদা মানে ধরা। ঝাবদা ধরা, জাবায়ো ধরো বা ধরুন, ঠিক আছে? জাবদা জাবাসয় ধরে ছিলাম। জাবদা জাবুলকয় মানে ধরবো। জাবদা জাবকো ইসোয় ধরে আছি বা ধরতেছি, ঠিক আছে? জাবদা জাবায়া দেয় মানে ধরতে হবে। জাবদা জাবাসো ধরে। জাবদা জাবুসেয় মানে ধরুন। ওকে, তারপর আছে সলমিয়ং হাদা মানে অনুবাদ করা আর কি, বুঝাইয়া দেওয়া, ঠিক আছে, অর্থ বুঝিয়ে দেওয়া। সলমিয়ং হাদা সলমিয়ং হেয়, হাদা থাকলে হেয় মানে হাদার ব্যাকরণটা যেখানে আছে তার সাথে হেয়, এই যে এখানে যত হেয় দেখতেছেন এই হেয়গুলো ব্যবহার হবে, বুঝে দিতেছি। সলমিয়ং হাদা মানে অনুবাদ করা, ঠিক আছে? সলমিয়ং হেয় অনুবাদ করো, ঠিক আছে? সলমিয়ং হাদা সলমিয়ং হেসয় অনুবাদ করেছিলাম। সলমিয়ং হাদা সলমিয়ং হালকয় অনুবাদ করব। সলমিয়ং হাদা সলমিয়ং হা গইসয় মানে অনুবাদ করতেছি, মানে অর্থ বুঝিয়ে দিতেছে আর কি, বিশ্লেষণ করে দিতেছে বিষয়টা এরকম, ঠিক আছে? সলমিয়ং হাদা সলমিয়ং হেয়া দেই মানে অনুবাদ করতে হবে, ঠিক আছে? সলমিয়ং হাদা সলমিয়ং হেস অনুবাদ করে, অনুবাদ করায়, ঠিক আছে, বা বুঝিয়ে দেওয়ায়, ঠিক আছে? সলমিয়ং হাদা সলমিয়ং হাসেয় অনুবাদ করুন, ঠিক আছে? তারপর আছে সর্বশেষ, এই যে দেখেন কিয়াসান হাদা হিসাব করা। কিয়াসান হেয় হিসাব করি বা করো। কিয়াসান হেসয় হিসাব করেছিলাম। কিয়াসান হালকয় হিসাব করব। কিয়াসান হাগইসয় হিসাব করতেছি। কিয়াসান হেয়া দেয় হিসাব করতে হবে। কিয়াসান হেসো হিসাব করায় বা হিসাব করে। কিয়াসান হাসেও হিসাব করুন। তো এই যে 1 থেকে 10 পর্যন্ত যে আমরা ভার্বগুলা শিখলাম বা দেখলাম বা বুঝলাম, এইগুলোর সাথে তারপর আমরা ব্যাকরণের ব্যবহার করলাম, প্রত্যেকটার অর্থ আমি লিখে দিয়েছি বুঝার স্বার্থে। তো এইভাবে যদি আপনারা ব্যাকরণগুলা বা ভার্বগুলা চর্চা করেন, এইভাবে যদি আপনারা লিখে লিখে বাক্য তৈরি করেন, তাহলে আপনাদের কথা বলতে অনেক কাজে আসবে এই ক্লাসটা, ঠিক আছে? তো আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার ক্লাসগুলো নিয়মিত চর্চা করেন তাহলে আপনারা ভালো কিছু করবেন এবং কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারবেন, ঠিক আছে? তো আজকে 41 নাম্বার ক্লাসটি আমরা এইগুলোর মাধ্যমেই রাখতে চাচ্ছি। আগামী ক্লাসে অর্থাৎ 42তম ক্লাসে আগামীকালকে আমরা আরও অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। যদি আজকের এই ক্লাসটা ভালো লাগে তাহলে আমাকে জানাবেন আপনারা, আমি আগামী ক্লাসে আবার এগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং মনোযোগ সহকারে যেন কোরিয়ান ভাষাটা চর্চা করি, সেই প্রত্যাশায় সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই রাখছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।